নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল, মন্দিরে চুরি করতে এসে অসুস্থ চোর, চোরকে হাসপাতালে ভর্তি করল পুলিশ। নয়াগ্রাম, পাঁচকাহানিয়া বিট এলাকায় 35টি দাঁতল হাতি তাণ্ডব, নষ্ট করল 10 কাঠা জমির ধান চাষ ও সবজি চাষ। ঝাড়গ্রাম, পেঁচাপাড়াতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতা ও মোরগ লড়াই, উপস্থিত বিধায়ক। ঝাড়গ্রাম জেলা সহ গোটা রাজ্য জুড়ে শীতের আমেজ, পরপর 7 দিন নামবে তাপমাত্রার পারদ, ক্রমশ জাঁকিয়ে বসবে শীত। ওয়েস্ট বেঙ্গল, এই উপজাতিরা বানর খেয়ে বেঁচে থাকে আর এদের অনেকগুলো স্ত্রী থাকে। সাঁকরাইল, চুনপাড়ায় সর্বজনীন রাস উৎসবে আয়োজিত হরিয়ানা সংকীর্তনে যোগ দিলেন বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। ঝাড়গ্রাম, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতোকে লোধাশুলিতে সংবর্ধনা প্রদান করল তৃণমূলের দলীয় নেতৃত্বরা। ঝাড়গ্রাম, মানিকপাড়া রেঞ্জ এলাকায় দাপিয়ে বেড়ালো 25টি দাঁতল হাতির একটি দল, নষ্ট 20 কাঠা জমির ধান চাষ, মাথায় হাত চাষিদের। ঝাড়গ্রাম, জঙ্গলমহলের জনজাতিদের ঐক্যকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, ঝাড়গ্রাম শহরে বললেন তৃণমূল নেতা ছত্রধর মাহাতো। জাম্বনি, কাপগাড়িয়া আয়োজিত কাপগাড়ি ক্রিকেট টুর্নামেন্ট, অংশগ্রহণ করল 12টি দল। দক্ষিণ দিনাজপুরের পতিরামে 34টি সিম কার্ড, 16টি এটিএম কার্ড ও 21,000 টাকার নগদ সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। এন্টালিতে ভেঙে পড়ল বাড়ি, মৃত 2। আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। মালদহের হরিশ্চন্দ্রপুরে পথ দুর্ঘটনায় গুরুতর জখম 2 তৃণমূলের ব্লক সভাপতি। টানা 5 মাস বন্ধ 2 বাংলার ট্রেন পরিষেবা। আয় কমেছে মহিলাদের, অমৃতকালের দুঃখজনক বাস্তব তুলে ধরল কংগ্রেস। জল দূষণ চরমে, দিল্লির কালিন্দীকুঞ্জ এলাকায় যমুনা নদীতে রাশি রাশি বিষাক্ত ফেনা। মন্দিরের তালা ভেঙে মা কালীর গয়না চুরি। সঙ্ঘের কোপে বাতিল উদয়পুর ফিল্ম উৎসব। ধোঁয়াশাচ্ছন্ন গাজিয়াবাদ, নয়ডা, দিল্লি ও হরিয়ানার একাংশ, ভোগান্তি আমজনতার। ব্রাজিলের রিও ডি জেনিরোতে গ্র্যান্ড অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যাব কাণ্ডের তদন্তে লালবাজারের হাতে গ্রেপ্তার আরও 3। গার্ডেন রিচ ফ্লাইওভারে নাকা তল্লাশি চালানোর সময় পুলিশকে ধাক্কা, বেপরোয়া বাইক চালকের জখম, সাব ইন্সপেক্টর গ্রেপ্তার বাইক চালক। হাসানাবাদের ঘোলা ব্লক প্রাথমিক হাসপাতালের আউটডোরে আগুন, হাজির দমকল। তমলুক থেকে ময়না সড়কে পথ অবরোধ। কসবাকাণ্ড, 15টি সিম কিনেছিল আফরোজ। জালনোট সহ একাধিক সাইবার প্রতারণার কাজে যুক্ত থাকার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল খয়রাসোল থানার পুলিশ। তুলো ধুনাইয়ের মেশিনে কাজের সময় দুর্ঘটনা, মৃত যুবক। কলকাতার কনভেন্ট রোডের ভাঙা বাড়িতে এসে পৌঁছলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। সুফল বাংলার গাড়ি দেখে সবজি কিনতে জলপাইগুড়িতে ক্রেতাদের ভিড়। রানাঘাটে একই পাড়ার বাড়ির 5টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। পথের পাঁচালীর দুর্গার জীবনাবসান। ফের অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড। দিল্লির বায়ু দূষণ পৌঁছেছে বিপজ্জনক অবস্থায়, পরিস্থিতি সামলাতে লাগু গ্রাফ 4। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবা। রাসের অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার সময় লরির ধাক্কায় যুবকের মৃত্যু। টেস্ট পরীক্ষা শুরুর দিনেই আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। শেয়ার বাজারে উত্থান পতন, সবুজ জোনে শুরু করেও লাল জোনে নিফটি 50 সূচক নামল 80 পয়েন্ট। কসবাকাণ্ডে সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় ব্যবহার হয়েছে সেকেন্ড হ্যান্ড স্কুটার, ভুয়ো নম্বর প্লেট। জোড়াসাঁকোতে ফুটপাতবাসীকে খুন, এমজি রোডের পাশ থেকে উদ্ধার দেহ, গ্রেপ্তার অভিযুক্ত। গুজরাটের মেডিকেল কলেজে র্যাগিংয়ের অভিযোগ, 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার শাস্তিতে মৃত এমবিবিএস পড়ুয়া। আসানসোল আদালতে তোলা হলো জুয়েল থিফ সুবোধ সিংহকে। বিধ্বস্ত শেয়ার বাজার, দিনের শুরুতেই 600 পয়েন্ট পড়ল সেন্সেক্স। মণিপুরে অশান্তির ঘটনায় 3টি কেসে চার্জ নিল এনআইএ। পুরুলিয়ার নিতুড়িয়াতে প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। শুরুতেই দেখে নেব কলকাতার আবহাওয়া আজকের কী রয়েছে। ও সোমবার কলকাতায় আকাশ থাকবে পরিষ্কার, দিনভর শহরে শীতল আমেজ বজায় থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে 29 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কসবাকাণ্ডে সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় ব্যবহার হয়েছে সেকেন্ড হ্যান্ড স্কুটার, ভুয়ো নম্বর প্লেট। কসবাকাণ্ডে কলকাতা পুলিশের হাতে এলো নয়া তথ্য। তদন্তে উঠে এসেছে সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় যে স্কুটি ব্যবহার করা হয়েছিল সেটি সেকেন্ড হ্যান্ড। খুনের পরিকল্পনার অংশ হিসাবেই সেটি মাসখানেক আগে কেনা হয়। যার থেকে কেনা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ। সেকেন্ড হ্যান্ড স্কুটি কেনার পর তাতে বসানো হয়েছিল ভুয়ো নম্বর প্লেট, যার কোনো বৈধতা নেই। বাইপাসের ধারে একটি দোকান থেকে সেই নম্বর প্লেট বদল করা হয়েছিল। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। টেস্ট পরীক্ষা শুরুর দিনেই আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। স্কুলে টেস্ট পরীক্ষা শুরুর দিনেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো পাঁশকুড়ার দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। মৃতের নাম শ্রীবেশ হাটুই, বয়স 17। ওই ছাত্র কোলাঘাট থানার ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাই স্কুলে পড়তো। আজ থেকেই স্কুলে দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা শুরু। এদিন সকালে বাড়িতে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সহপাঠীদের বক্তব্য, পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ায় শিবেশ এমনটা করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রুটিন অনুযায়ী স্কুলে পরীক্ষা চলছে। রাসের অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার সময় লরির ধাক্কায় যুবকের মৃত্যু। মহিষাদলের নাটশাল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়চকে রাসের অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার সময় লরির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম কৃষ্ণ মাইতি, বয়স 33। মহিষদল গেউখালী রোডে রবিবার রাত 12টা 40 মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবা। সোমবার এই পরিষেবার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন সিএমওএইচ জয়রাম হেমব্রম, মহকুমা শাসক শুভম আগরওয়াল, হাসপাতাল সুপার চন্দ্রশেখর মাইতি প্রমুখ।
দিল্লির বায়ু দূষণ পৌঁছেছে বিপজ্জনক অবস্থায়, পরিস্থিতি সামলাতে লাগু গ্রাফ 4। সকাল 9টায় রাজধানীতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পৌঁছেছে 485-তে, যা কিনা এই মরশুমের রেকর্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে আগেই গ্রাফ 3 থাকলেও সোমবার থেকে লাগু হয়েছে গ্রাফ 4। ফের অ্যাক্রোপোলিস মলে অগ্নিকাণ্ড। ফের বালিগঞ্জের অ্যাক্রোপোলিস মলে অগ্নিকাণ্ড। সোমবার সকালে মল খোলার সময়ে আগুন লাগে। বাইরে দাঁড় করিয়ে রাখা হয় কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মাস 5 আগেই কসবায় এই মলের ফুড কোর্টে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবার ফের সেই একই ছবি। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পথের পাঁচালীর দুর্গার জীবনাবসান। দীর্ঘদিন তিনি লাইটে ছিলেন না, কিন্তু সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা পথের পাঁচালীর ছোট্ট দুর্গাকে ভুলতে পারেনি কোনো বাঙালি। তবে সোমবার সকালের প্রদীপ নিভল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পথের পাঁচালীর সেই ছোট দুর্গা ওরফে উমা দাশগুপ্ত। রানাঘাটে একই পাড়ার বাড়ির 5টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। রবিবার রাতে রানাঘাট থানার রায়নগর উত্তরপাড়া পঞ্চবটিতলায় একই পাড়ার বাড়ির 5টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে সরগরম এলাকা। স্থানীয়দের দাবি, রবিবার রাতে পাড়ার 5টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রতিটি বাড়ির মধ্যে 200 অথবা 300 মিটার দূরত্ব রয়েছে। গ্রামবাসীরাই তৎপরতায় সঙ্গে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার জেরে বড়সড় কোনো বিপদ ঘটেনি। সুফল বাংলার গাড়ি থেকে সবজি কিনতে জলপাইগুড়িতে ক্রেতাদের ভিড়। সুফল বাংলারও গাড়ি জলপাইগুড়ির বিভিন্ন বাজারে পেঁয়াজ 58 টাকা এবং আলু 25 টাকা কিলো দরে বিক্রি করছে। কম দামে সবজি কিনতে ক্রেতাদের ভিড় উপচে পড়েছে শহরের শিরীষতলায়। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে আজও পেঁয়াজ 80 টাকা এবং আলু 40 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ। বাজারে জিনিসের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপে দাবি জানিয়েছেন ক্রেতারা। তুলো ধুনাইয়ের মেশিনে কাজের সময় দুর্ঘটনা, মৃত যুবক। সোমবার সাত সকালে নতুন তুলো ধুনাইয়ের মেশিনে কাজ করার সময় দুর্ঘটনার জেরে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের কাঁঠাল মহুয়াতলা সংলগ্ন এলাকায়। মৃতের নাম আজাদ মোহাম্মদ, বয়স 25। রবিবার ওই মেশিনটি কেনা হয়েছিল। সোমবার সাত সকালে সেই নতুন মেশিনে ধুলো ধুনায় এই কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই তাতে মাথা আটকে যায় ওই যুবকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কসবাকাণ্ড। 15টি সিম কিনেছিল আফরোজ। ঘটনার 7 দিন আগে গুলশান কলোনির একটি দোকান থেকে 15টি প্রি অ্যাক্টিভেটেড সিম কেনে আফরোজ ওরফে ইকবাল। সিম দেওয়া হয়েছিল বিহারের দুষ্কৃতীদের। তমলুক থেকে ময়না সড়কে পায়রাচালিতে রাস্তার উপর হাম্প তৈরির দাবিতে অবরোধ করলেন স্থানীয়রা। রাস্তা সম্প্রসারণ হওয়ার পর দুর্ঘটনা বাড়ছে। এই অবস্থায় দুর্ঘটনা রোধে হাম্প তৈরির দাবি এলাকাবাসীদের। ট্যাব কাণ্ডের তদন্তে লালবাজারের হাতে গ্রেপ্তার আরও 3। জোর কদমে ট্যাব কাণ্ডে তদন্ত করছে কলকাতা পুলিশ। রবিবার গভীর রাতে এই ঘটনায় গ্রেপ্তার করা হলো আরও 3 জনকে। চোপড়া থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। ট্যাব কাণ্ডের তদন্তে নেমে এই নিয়ে কলকাতা পুলিশ মোট 5 জনকে গ্রেপ্তার করলো। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। সঙ্গের কোপে বাতিল উদয়পুর ফিল্ম উৎসব। সঙ্গের কোপে বাতিল করে দেওয়া হলো নবম উদয়পুর ফিল্ম ফেস্টিভ্যাল। আয়োজক ছিল উদয়পুর ফিল্ম সোসাইটি ও সিনেমা অব রেজিস্ট্যান্স। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছিল সমাজকর্মী জি.এন. সাইবাবা ও প্যালেস্তাইনে শহীদ কয়েক হাজার শিশুকে। এতেই বেজায় চটেছে আরএসএস। উৎসবের প্রথম দিনে দেখানোর কথা ছিল প্যালেস্তাইনের 2টি ছবি, কিন্তু পুলিশের সামনেই সঙ্গের হাঙ্গামায় আর.এন.টি কলেজের প্রথম দিনের স্ক্রিনিং বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামলাতে সংগঠন ও সঙ্গের সঙ্গে বৈঠকে বসে কলেজ কর্তৃপক্ষ সংগঠকদের ক্ষমা চাইতে বলে সঙ্গ। তাতে আয়োজকরা রাজি হননি। এরপরই কলেজ কর্তৃপক্ষ জোর করে ফিল্ম ফেস্টিভ্যাল বাতিল করে দেয়। উৎসব বাতিল হলেও দমে যায়নি কর্তৃপক্ষ। তারা নতুন স্থান ঠিক করে সেখানে ফেস্টিভ্যাল আয়োজন করেন। গ্রন্থাগারের শতবর্ষ। চন্দননগরের গন্দলপাড়া গ্রন্থাগারের উদ্যোগে রবিবার ক্যান্সার নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। গ্রন্থাগারের শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এই সেমিনার করা হয়। সেখানে আমেরিকার ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর মদন গোপাল মুখোপাধ্যায় বক্তব্য রাখেন। বেপরোয়া গাড়ি। এবার বেঙ্গালুরুতে গাড়ির বেপরোয়া গতির শিকার এক বাইক চালক। ঘটনায় অভিযুক্ত প্রাঞ্জল শেট্টি নামে এক যুবক। তিনি কর্ণাটকের কংগ্রেস নেতা দেবীপ্রসাদ শেট্টির ছেলে। জানা গিয়েছে, গত বুধবার ভোর 5টা নাগাদ ঝড়ের গতিতে এসইউভি চালাচ্ছিলেন প্রাঞ্জল। এরই মধ্যে উল্টো দিক থেকে আসা একটি বাইকের ধাক্কা মারে তার গাড়ি। এই ঘটনায় মোহাম্মদ হোসেন নামে ওই বাইক চালক গুরুতর জখম হন। তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। পরের দিনই তার মৃত্যু হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে প্রাঞ্জলকে গ্রেপ্তার করে সিরভা থানার পুলিশ। যদিও কিছুক্ষণের মধ্যেই তিনি জামিন পেয়ে যান বলে খবর। হুমকি দিল ফোনে। এবার হুমকি ফোন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বাইয়ের কাস্টমার কেয়ারে। রবিবার এই ফোন আসার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, বিস্ফোরণে ব্যাংকের দপ্তর ওড়ানোর হুমকি দেয় এক দুষ্কৃতী। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। কলার আইডি থেকে সংশ্লিষ্ট নম্বরটি চিহ্নিত করে অভিযুক্তর খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, বিগত কয়েক মাসে একাধিক বিমান, স্কুল, দপ্তরে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। যদিও বাস্তবে ওই হুমকিগুলি ভুয়ো বলেই জানা যায়। মন্দিরে তালা ভেঙে মা কালীর গয়না চুরি। মন্দিরে তালা ভেঙে চুরি মা কালীর গয়না সহ নানা সরঞ্জাম। রবিবার রাতের
অন্ধকারে একদল দুষ্কৃতী বালুরঘাটের পরানপুরের দক্ষিণ আটির ব্রিজকালির ওই মন্দিরে চুরি করে বলে অভিযোগ। সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় শোরগোল পড়েছে। প্রতিমা থেকে সোনা ও রূপোর মুকুট, পায়ের তোড়া, টিপ সহ নানা সরঞ্জাম চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা। নারী শিক্ষার উদ্যোগ। নারী শিক্ষার প্রসারে নয়া উদ্যোগ শাম্ভবী চৌধুরীর। বিহারের সর্বকনিষ্ঠ সাংসদ হিসেবে ইতিমধ্যেই নজির গড়েছেন তিনি। এবার শাম্ভবী জানিয়েছেন, সাংসদ হিসেবে আগামী 5 বছরের প্রাপ্ত বেতন তিনি তার সংসদীয় এলাকায় মহিলাদের শিক্ষার জন্য ব্যয় করবেন। এজন্য বড়েগাঁ সমস্তিপুর কর্মসূচি হাতে নিয়েছেন লোক জনশক্তি পার্টি। রামবিলাসের এই জনপ্রতিনিধি সমস্তিপুরের সাংসদ শাম্ভবী জানিয়েছেন, ছাত্রীদের স্কুলে পড়াশুনো চালিয়ে যেতে উৎসাহিত করার তার ওই কর্মসূচির উদ্দেশ্য। সেজন্য ছাত্রীদের স্কলারশিপ সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের পরিকল্পনাও রয়েছে তার। লেফটেন্যান্ট গভর্নরের ভূমিকায় ক্ষুব্ধ কংগ্রেস। জাতীয় স্বার্থে কেন্দ্রশাসিত অঞ্চলে দুটি পৃথক ক্ষমতার কেন্দ্র থাকতে পারে না। রবিবার এই মন্তব্য করলেন জম্মু কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা। অভিযোগ, কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও পৃথক হওয়া পর্যালোচনা বৈঠক করছেন লেফটেন্যান্ট গভর্নর, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতিতে উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ওপরে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেছেন এই কংগ্রেস নেতা। টানা 5 মাস বন্ধ দুই বাংলার ট্রেন পরিষেবা। টানা 5 মাস বন্ধ কলকাতা বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন পরিষেবা। 19শে জুলাই ওপার বাংলার অশান্ত রাজনৈতিক পরিস্থিতির জেরে ট্রেন চলাচলে ছেদ পড়ে দুই বাংলার মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থায় তৈরি হওয়া অচলাবস্থা আগামীকাল 19শে নভেম্বর মঙ্গলবার 5 মাস পূরণ করতে চলেছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের তরফে এই আন্তর্জাতিক ট্রেন পরিষেবা চালুর সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তা বন্ধ থাকবে। ভারতীয় রেলের আওতায় থাকা এই পূর্ব রেল জোন অতি গুরুত্বপূর্ণ, যার আওতায় রয়েছে হাওড়া শিয়ালদহের মতো দেশের ব্যস্ততম স্টেশন। যদিও এপারের কলকাতা স্টেশন থেকে ঢাকা ও খুলনা পর্যন্ত দুটি ট্রেন চলে। আন্তর্জাতিক এই জোড়া ট্রেনের নাম যথাক্রমে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। দীর্ঘ 5 মাস ধরে এই ট্রেন দুটি বন্ধ থাকায় চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। চিকিৎসা, ব্যবসা, পর্যটন সহ একাধিক কারণে দুই দেশের অসংখ্য যাত্রী ট্রেনে করে বর্ডার পারাপার করেন। কিন্তু বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জেরে সে ট্রেনের চাকা থমকে গিয়েছে। অগ্রিম এই ট্রেনের টিকিট কেটে রাখা যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে পূর্ব রেল। যাত্রা বাতিলের পর টিকিটের পুরো মূল্য ফেরত দেওয়া হচ্ছে। যদিও সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকেই সেই প্রক্রিয়া চলছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার কবে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর অনুমতি দেন, সেদিকে তাকিয়ে অবনতি সাধারণ যাত্রী। এন্টালিতে ভেঙে পড়ল বাড়ি, মৃত দুই। ফের শহরে ভেঙে পড়ল বাড়ি। এন্টালি থানার 33 নম্বর কনভেন্ট রোডে বাড়ি ভেঙে পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের কর্মীরা ও পুলিশ। দুজনের মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।